আপনার ঘরে যদি পাউরুটি আর আলু থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন একটি মজাদার নাস্তা যা একবার খেলে এর স্বাদ মনে থাকবে সব সময়। তো চলুন আপনাদেরকে এই মজার রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ করা আলু। একটি কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো আলুকে থেতলে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ, এরপর দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা, লবণ। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমি নিয়ে নিব 2 পিস পাউরুটি। এরপর এই পাউরুটির গায়ে এই আলুর মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিব। খেয়াল করবেন যাতে পাউরুটির কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো জায়গায় এই আলুর মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন আমি এই পাউরুটিগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নিব। লম্বালম্বি করে আমি এই রুটিগুলোকে কেটে নিব। আপনারা এই রেসিপিটি চায়ের সাথে বা মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি। এখন একটি বাটিতে আমি নিয়ে নিব বেসন, তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা, সামান্য লবণ, এরপর আদা, রসুন, গুঁড়ামরিচ, সামান্য হলুদ, তারপর পরিমাণ মতো পানি। এরপর আমরা এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আমরা একটি মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটি একটু পাতলা হতে হবে যাতে আমরা আমাদের রুটি এর ভিতরে ভিজিয়ে নিয়ে আসতে পারি। অনেক বেশি ঘন যাতে না হয়ে যায়, একটি পাতলা মিশ্রণ হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণের ঘনত্বটা এরকম হবে। এর ভিতরে আমাদের রুটিটি ভালোভাবে ডুবিয়ে নিয়ে আসব। হয়ে গেলে আমরা এই রুটিকে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। আমি আরও একটি রুটি এই মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, তাহলে আপনারা ঘনত্বটা ভালোভাবে বুঝে নিতে পারবেন। তারপর আমি আবার এটিকে গরম তেলে ছেড়ে দিব। আমরা সবগুলোকে গরম তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে গেলে আমরা সবগুলো রুটিকে উল্টে দিব। উল্টে দিয়ে আমরা অন্য পাশ কিছুক্ষণ ভাজব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজতে থাকব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে বুঝতে হবে আমাদের এই নাস্তা তৈরি হয়ে গেছে। তো এখন এগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আপনারা চাইলে ঘরে রুটি আর আলু দিয়ে এরকম একটি মজার নাস্তা তৈরি করে ফেলতে পারেন। এই নাস্তাটি বড় এবং বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। এরকম মজার